নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করে নেব হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, এইভাবে বাচ্চাদের স্কুলে বা অফিসের টিফিনে বা সকালের জলখাবারে বা রাতের ডিনারে আপনারা এই পরোটাটা বা এই রেসিপিটা করে নিতে পারেন। মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম হয়ে যাবে অসাধারণ জলদি টিফিন বা রাত্রের খাবার। একবার আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজেই এই রেসিপিটি হয়ে যায়। তাড়াহুড়োর সময় মাখাবেলা করতে অসুবিধা হচ্ছে, একবার এভাবে এই পরোটাটা বানিয়ে নিন। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টিফিনটি বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা দেখুন বোল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা ডিম। এবার এই ডিমটি আমি ফ্যাটিয়ে নিচ্ছি। দেখুন এই টিফিনটি ভীষণ হেলদি ও স্বাস্থ্যকর। বাচ্চাদের স্কুলে বা অফিসের টিফিনে, সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য কিন্তু এই টিফিনটি আপনারা বানিয়ে নিতে পারেন। একদম সহজ বানানো। ডিমটি এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা আপনাদের হেল্প হবে। আপনাদের সকালবেলা হোক আর সন্ধ্যাবেলা হোক, তাড়াহুড়োর মধ্যে এরকম একদম সহজভাবে একটা টিফিন বানিয়ে নিতে পারলে অনেকটাই উপকৃত হবেন। আর মাখামাখি বেলাবেলির ঝামেলা ছাড়াই শুধু একটু গুলিয়ে নিয়েই যে এত সুন্দর টিফিন বানানো যায়, আপনারা আমার এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। এবার এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছি, উষ্ণ গরম দুধ। এবার দুধটা দিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধও গরম জলে গুলিয়ে ব্যবহার করতে পারেন, তবে দুধটা যেন একটু উষ্ণ গরম থাকে। এতে এই টিফিনটি বা পরোটাটি খেতে ভীষণ ভালো লাগবে আর ভীষণ সফট হবে। আপনারা সকালে বানিয়ে রেখে দেবেন 6-7 ঘন্টা বা 5-6 ঘন্টা, কোনোভাবেই শক্ত হবে না। আর এর নষ্টও হবে না, তার টেস্টটাও পরিবর্তন হবে না, ভীষণ ভালো থাকে আর খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমি দুধ দিয়ে আর ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন ছোট 1 চামচ এর থেকেও একদম মানে পুরো ভর্তি ভর্তি দিচ্ছি না, তার থেকে একটু কম নুন, পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারেন। আর এখানে পরোটার পরিমাণ আপনারা যেই রকম বানাবেন সেই পরিমাণে ডিম বা দুধ বাড়িয়ে নিতে পারেন। কমিয়ে তো আর নেওয়া যাবে না, একটা ডিম তো মিনিমাম। আমি যেই পরিমাণে বানাবো সেই পরিমাণ হিসাব করে ডিম আর দুধটা নিয়েছি। আপনাদের পরিমাণ হিসাবে আপনারা ডিম আর দুধটা বাড়িয়ে নেবেন। নুন আর চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমি কাচের বোলটা চেঞ্জ করে একটা স্টিলের বাটি নিয়েছি, ওটা ছোট হয়ে যাবে সেটা মনে হলো, তাই এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এরকম ছোট সাইজের 1 বাটি আমি ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। এবার আমি এই ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই বাটিটার, এই দেখুন ছোট একটা বাটির 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন, ময়দা দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই। যারা আটা দিয়ে খেতে পছন্দ করেন তারা আটা দিয়েও করতে পারেন। এবার এই ময়দা দিয়ে এবার এই ডিম আর দুধের এটা মিশ্রণটার মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা যেন একদমও দলা পেকে না থাকে, সেটার দিকে কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো দলা পাকে নেই। এবার দেখুন এখানে 1 টেবিল চামচের মতো বাটার আছে, আমি বাটার দিয়ে দিচ্ছি। আমি বাটার দিচ্ছি, আপনারা চাইলে সেখানে ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার বাটার দিয়েও মিশিয়ে নিচ্ছি। দেখুন টিফিনটি আমি কত সহজে বানিয়ে নিচ্ছি, এখানে কিন্তু মাখা বেলার কোনো ঝামেলা থাকছে না। এবার একে একে আমি সব সবজিগুলো অ্যাড করে দেবো। আমি যেই সবজিগুলো দেখুন কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম ও গাজর। এবার আমি দেখুন পেঁয়াজটা কিভাবে কেটেছি, এরকম একদম পাতলা ঝিরিঝিরি করে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি। এখানে বিনসটাও দেখুন আমি কত ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। আর এবার দিয়ে দেবো এই যে একটা গাজরের থেকে হাফ গাজর আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে রেখেছি, গ্রেট করা গাজর। আর দিয়ে দেবো এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার সব সবজিগুলো দিয়ে আমি এই মিশ্রণটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যেই ব্যাটারটা আমি করে রেখেছি। দেখুন তবে এই দেখুন কতটা ঘনত্ব হয়েছে,
আর একটু মিশাবো, কারণ পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনসের কিন্তু একটা জল বেরিয়ে আসবে, যেহেতু এই ব্যাটারটার মধ্যে নুন আছে। তার জন্য আমি কিছু সময় মেশাতে মেশাতে এগুলো যখন সবজিগুলো নরম হয়ে যাবে, তখন আমি দেখে নেব যদি এখানে আমার জল বা দুধের দরকার হয়, সেটা আমি অ্যাড করে দেব। এবার আমি এটা ভালো করে 2 থেকে 3 মিনিট একটু মিশিয়ে নিচ্ছি। আমি আরো একটু দুধ মিশিয়ে নিচ্ছি, দেখেছেন তো? পুরো 1 চামচ না, অনেকটাই কম, অল্প একটু, ওই বড় 1 টেবিল চামচ দুধের মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের বদলে জলও দিতে পারেন, আবার দুধ দিলে বেশি ভালো হবে, টেস্টটাও বেশি ভালো হবে। দেখুন আমি ঠিক ব্যাটারটা কতটা ঘনত্ব বা কতটা পাতলা রেখেছি। এইরকম পাতলাই কিন্তু রাখতে হবে, এর থেকে বেশি ঘন করলে একদম মোটা মোটা হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে কিন্তু ততটা টেস্টি হবে না। দেখুন আমি আরো 2 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদের এইভাবে সব রকম সবজি দিয়ে আপনারা এরকম একটা টিফিন বানিয়ে দিন, দেখবেন বাচ্চারা খেয়ে নেবে, কোনো বায়না করবে না। আপনারা এখানে চাইলে ক্যাপসিকাম বা অন্য কোনো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এই সাদা তেলটা এবার এই ব্রাশের মাধ্যমে দেখুন পুরো ফ্রাই প্যানের মধ্যে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখানে খুব বেশি তেলের দরকার নেই, এরকম শ্যালো ফ্রাই করলেই হয়ে যাবে, ডুবো তেল বা বেশি তেলের কোনো দরকার নেই। তেল দেওয়ার পরে ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এবার দেখুন আমি এইখানে ব্যাটারটা দিয়ে দেবো। এই দেখুন 1 হাতা নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম হাতার পিছনটা দিয়ে এরকম ভাবে কিন্তু আমি পাতলা করে দেবো। তবে এখানে আঁচ কিন্তু একদম লো রাখবেন, আর ব্যাটারটা যখনই দেবেন তখন কিন্তু বারবার ঘুলিয়ে ঘুলিয়ে তারপরে দিতে হবে, না হলে সবজিগুলো উপরে থেকে যাবে, আর ময়দার যে আর ডিমের যে ব্যাটারটা সেটা কিন্তু একদম নিচে থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য দেওয়ার সময় বারবার ঘুলিয়ে তারপরে দিতে হবে, মানে নেড়ে নিয়ে। এক পিঠ আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি উল্টে দিচ্ছি, কত ইজি ভাবে কিন্তু এটা হয়ে যাবে। এবার এটা উল্টে দিয়েও আমি ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এই দেখুন, আর কতটা নরম হয়েছে দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন, একদম সফট হয়েছে। এটা কিন্তু এই যে সফটটা হয়েছে, এটা ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না। দেখুন প্রত্যেকবার দেওয়ার সময় এইভাবে ভালো করে 2 বার 3 বার ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে। এটা বানানো যে কতটা সহজ আপনারা এই ভিডিওটা দেখেও বুঝবেন, আর আপনারা যদি একবার বানিয়ে থাকেন তাহলেও বুঝতে পারবেন যে কতটা সহজ এটা বানানো। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এটা করার জন্য কিন্তু খুব বেশি তেল দরকার হয় না, আমি যেইটুকু তেল দিয়েছি আপনারা চাইলে ওর থেকেও কিন্তু কম তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। যারা হয়তো স্বাস্থ্যের দিকে ভীষণ সচেতন, তারা কিন্তু আরো কম তেল দিয়ে ভেজে নিতে পারেন। একবার তেল ব্রাশ করে তারপরেই কিন্তু বারবার ওটার মধ্যেই ওই ফ্রাই প্যানটাতেই ভাজতে পারেন, বারবার তেল দেওয়ার কোনো দরকার নেই। তবে এখানটায় আঁচটা কিন্তু মাঝারি টু লোতে রেখে কাজটা করবেন, হাই আঁচে করবেন না। দেখুন আমার আরো একটা ভাজা হয়ে গেল। এটা ভাজা ভীষণ ইজি, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন আমার এটাই কিন্তু লাস্ট, 5 মিনিটের মধ্যে আমার ভাজা হয়ে গেল। আর ছোট 1 বাটি ময়দা নিয়েছি, দেখেছেন, তাতে আমার টোটাল 10টা পরোটা এরকম হয়েছে। এইটাতে ভীষণ, মানে কি বলবো, সাশ্রয় যাকে বলে হয়। আটা মেখে রুটি করলে যতটা পরিমাণ লাগে, ময়দা মেখে যতটা পরোটা করলে যতটা পরিমাণ লাগে, এভাবে পরোটা করলে কিন্তু ততটা পরিমাণ লাগে না। উল্টাতে গিয়ে ভাঁজ হয়ে গেছে, আর আমিও ভাঁজ করেই নিয়েছি ভালোভাবে। তখন ভাঁজটা হয়ে গেল উল্টাতে গিয়ে। এবার দেখুন আমি ভাঁজ করে নিয়েছি, আর কালারটা দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে, কালারটাও কি সুন্দর এসছে। আপনারাও এইভাবে একবার ট্রাই করুন, করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখান থেকে আবার 2-3টে খাওয়াও হয়ে গেছে, বাকিগুলো এই যে আছে। কি সুন্দর কালার এসছে, আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি, আপনারা দেখেছেন, শুধু যে ডিমটা দিয়েছি আর বাটার দিয়েছি তাতেই এত সুন্দর কালার এসছে। আপনারা একবার ট্রাই করুন, যার দাঁত নেই সেও খেয়ে নেবে হামেশায়, কোনো অসুবিধা হবে না।
আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার ভিডিওটা যখন দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক করুন, ভিডিওটা দেখে কমেন্ট করুন যে আপনাদের কাছে কিরকম লেগেছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।